আছেন বাড়িতে? আসছি আসছি, বয়স হয়েছে তো, ক্ষতিটা একটু কমে গেছে। আপনাকে তো ঠিক। নমস্কার। নমস্কার নমস্কার। আমি বিপি ব্যাংক থেকে আসছি। ও আচ্ছা, কিন্তু আমি তো গত সপ্তাহে আপনাদের ব্যাংকে গিয়েছিলাম। জানি। তা আপনি এত কষ্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করে আসতে গেলেন কেন? একটা ফোন করে দিলে না, আমাকে আসতেই হতো। তারা কত ব্যস্ত, আপনাদের সময়ের খুব দাম কি না? আমি বাতিল ঘোড়ার মতো বেকার মানুষ, তাই বলছিলাম আর কি। না না, আপনি সিনিয়র মানুষ। এই দেখুন, আপনাকে বাইরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে কিছু মনে করবেন না ম্যাডাম। আসুন, ভিতরে আসুন। দরজা খুলতে একটু দেরি হয়ে গেল, আসলে একাই থাকি তো, তাই। আর তার উপর আবার হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। না না, কিছু মনে করবো কেন, ঠিক আছে। বসুন, এই চেয়ারটায় বসুন। থ্যাংক ইউ স্যার। একটু চা খাবে? না না, আমি চা খাবো না। আপনিও বসুন না। আপনার লোনটা তো অনেকদিন ধরেই ইএমআই ডিউ আছে। কিন্তু কি করবো বলুন? তবে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি সুদে আসলে আপনাদের সব টাকা শোধ করে আপনি বললেন আপনি একা থাকেন, তা আপনার চলে কি করে? কি আর বলবো ম্যাডাম, এই বুড়ো বয়স, তিনজন ছাত্র পড়াই, তাদের মধ্যে দুজন কিছু মাইনে দেয়, আর আমার এক পাগল ছাত্র আছে পলাশ, নামি বড় ব্যবসায়ী, প্রতি মাসে ওর দোকান থেকে মুদি বাজার পাঠিয়ে দেয়, একটা পয়সা নেয় না। বলে কিনা আমি ওকে মাইনে না নিয়ে পড়িয়েছি, তাই নাকি ওর এটা দায়িত্ব। এমনকি আমার সমস্ত ওষুধ পত্তর ঠিক সময়ে দিয়ে যায়, মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যায় আমি কেমন আছি। এই তো গতকালই এক ব্যাগ ভর্তি ফল কিনে দিয়ে গেল, আবার বলে গেল ওগুলো আমি যেন সময় মতো খাই। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা বলুন তো, আমি কিছুদিন পড়িয়েছি বলে আজকের দিনে এমন কেউ করে? পাগল ছেলে একটা। পলাশ,
পলাশ পাল? পলাশ, আপনি চিনেন নাকি? না, ওই মানে বড় ব্যবসায়ী তো, আমাদের ভালো কাস্টমার, তাই আর কি। ও আচ্ছা, জানেন ম্যাডাম, বড় ভালো ছেলে পলাশ, এত ধনী ব্যবসায়ী, কোনো অহংকার নেই, কোনো গরিমা নেই, ধন্যী মায়ের ছেলে। ভগবান এমন পলাশদের জন্ম দিয়ে পাঠান ঘরে ঘরে। ভাগ্যবান বাবা মায়ের কোলে এমন পলাশদের জন্ম হয়। টেবিলে রাখা ওই ছবিটাতে সাদা ফুলের মালা। আমার স্ত্রী উমা 1 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছেন মানে কোথায় গেছেন? যেখানে গেলে আর কেউ ফিরে না। ও সরি সরি। ক্যান্সার হয়েছিল, যখন ধরা পড়ল ডাক্তার বাবুরা বলেই দিয়েছিলেন কোনো আশা নেই। আচ্ছা বলুন তো, আশা নেই বলে কি চোখের সামনে একটা মানুষকে তিল তিল করে মরে যেতে দেখতে হবে? মানুষ কি একটু চেষ্টা করবে না? বলুন না। আমি সেই চেষ্টাটুকুই করেছিলাম। যদি আর কটা দিন বাঁচিয়ে রাখা যায়, পারিনি। আমি পারলাম না। আপনি আপনি শান্ত হন। সরি সরি ম্যাডাম। আর স্ত্রীর চিকিৎসা করাতে গিয়েই আপনার সর্বস্ব, এমনকি পুরানো সামান্য সোনার গহনা ছিল, সব শেষ। আপনার আপনার প্রিয় ডান হাতের আংটিটা পর্যন্ত চলে গেল। কিন্তু সে কথা আপনি কি করে জানলেন? আমরা ব্যাংকার স্যার। আর তাছাড়া তাছাড়া আপনার হাতের আঙুলে আংটির নিশানা এখনো রয়েছে। এই চিহ্নটাই এখন আমার ভালো একটা স্মৃতি। আপনি তো বললেন আপনার স্ত্রী 1 বছর হলো গত হয়েছে, কিন্তু আপনার লোনটা তো অনেক আগে নিয়েছেন এবং অনেক বড় অ্যামাউন্ট। আসলে কি জানেন ম্যাডাম, নিজে তো পড়াশোনা তেমন করতে পারিনি। এই কোন রকম বিকম গ্রাজুয়েশন। হঠাৎ বাবা মারা গেলেন। পরিবারের একমাত্র ছেলে হিসেবে সংসারের দায়িত্ব নিতে হলো। শুরু হলো টিউশন পড়ানো।
রায়বাবুদের রাইস মিলে কেরানির চাকরি পেলাম। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিল, আর সকালে 6টা থেকে 9টা এবং সন্ধ্যা থেকে রাত 11টা অবধি টিউশন। আপনি ক্লান্ত হয়ে পড়তেন না? না না, ক্লান্ত হইনি। আমি তো শিক্ষক, অধ্যাপক হতে চেয়েছিলাম। নিজেকে শিক্ষক ভাবতে বড় ভালো লাগে। 2011 সালে মিল বন্ধ হয়ে গেল। আমার কেরানি জীবন ঘুচল। আমার চলল সারাদিন টিউশন, উঠোন জুড়ে ছেলে মেয়েদের কিচির মিচির। থামলেন কেন? বলুন না, বলুন। স্যার, জানেন ম্যাডাম, আমার সামান্য আয় সত্ত্বেও আমার একমাত্র পুত্রের কোনো অভাব রাখিনি। ওর বিদেশে পড়ার সুযোগ যখন এলো, আমার সাধ্যে কুলোলো না। তাই ব্যাংক থেকে ঋণ করতে হলো। গর্বে আমার বুক ভরে উঠল। আমার ছেলে বিদেশ যাবে পড়াশোনা করতে। মনে হলো আমি যেন বিদেশ যাচ্ছি পড়তে। কত কত স্বপ্ন। সরি সরি ম্যাডাম। না না না, ঠিক আছে, আপনি বলুন, আমি শুনবো আপনার কথা। আমার আর কথা, তবে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনাদের সব ঋণ আমি শোধ করে দেব। শুধু মাস দুয়েক একটু সময় দিন দয়া করে। আপনার ছেলে? সে আর ফিরবে না, বিদেশেই সেটেল হয়ে গেছে। কি বা করবে ফিরে? কি আছে এই বাড়িতে? আপনার খোঁজ খবর, খরচাপাতি? ওর মায়ের মৃত্যুর পর 40,000 টাকা পাঠিয়েছিল। আমি সে টাকা ফেরত পাঠিয়ে দিয়েছি। কোন ফোন টোন? আগে ফোনটার দিকে যে অপেক্ষা করতাম, এই বুঝি খোকার ফোন এলো। এখন আর অপেক্ষা করি না। তবে পলাশ ফোন করে। আরো 2-3 জন আমার ছাত্রছাত্রী আছে। ব্যস্ততার মাঝেও
ফোন করে খোঁজ খবর নেয়। বুঝলাম। নিন, এই ফর্মটার নিচে এই যে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই দুটোতে সই করে দিন। ফর্ম? না ম্যাডাম, আমি আপনাদের সব ঋণ শোধ করে দেব, শুধু মাস দুয়েক একটু সময় দিন। আমি প্রায় সব ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা মানে? এই বাড়িটা বিক্রি করে দেব। বাড়ি বিক্রি? আর আপনি? আমি একা মানুষ, তার উপর বুড়ো বয়স, চলে যাব কোথাও একটা। বাড়িটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তাতে আপনাদের ঋণ শোধ করে বাকিটা কোনো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। আর ওখানেই বাকি কটা দিন, যতদিন না মৃত্যু এসে নিয়ে যায়। আপনি চুপ করুন, চুপ করুন স্যার। এ বাড়ি বিক্রি হবে না। নিন, নিন, সইটা করুন স্যার। বাড়ি হবে না মানে? আপনি বোধহয় আমাকে এখনো চিনতে পারেননি। আমি চন্দ্রানী বসু। সোম, বুধ, শুক্র, সন্ধে 6টার ব্যাচ, 2013 থেকে 2019, 7 বছর আপনি আমাকে একটা পয়সা না নিয়ে পড়িয়েছেন স্যার। হ্যাঁ চন্দ্রানী, আমি তো চিনতেই পারিনি। শৈশবে বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে দিদার কাছে চলে আসে। পরে মা আবার অন্য একজনকে বিয়ে করে চলে যায়। দিদা আমাকে ফেলতে পারেননি। আমি দিদার গলায় জল ভর্তি কলসি হয়ে ঝুলে রইলাম। একদিন দিদা আমাকে আপনার কাছে নিয়ে আসেন, বিনা পয়সায় পড়ানোর আবদার নিয়ে। থাক না সেসব কথা। না না, থাকবে না স্যার। সেদিন আপনি ফিরিয়ে দিতে পারতেন আমাকে, কিন্তু ফেরাননি, ছাড়েননি আমার হাতটা। বিনা বেতনে আমাকে পড়িয়ে গেছেন। যখন অন্যরা আমাকে মাইনে দিত, আমি লজ্জায় বইয়ের মধ্যে মুখ লুকাতাম স্যার। ধুর পাগলি মেয়ে, ওসব ছোটখাটো বিষয় মনে রাখলে জীবনে এগোবে কি করে? কি বলছেন স্যার? এগুলো ছোটখাটো বিষয়। পাছে আমি লজ্জা পাই, তাই বই, খাতা, পেন গোপনে আপনি আমার জন্য পাঠিয়ে দিতেন। এমনকি আমি আজ
যে পদে কাজ করি সেই চাকরির ফর্ম ফিল আপের টাকাটা পর্যন্ত আপনি দিয়েছিলেন স্যার। কিন্তু সে কথা তুমি আপনি আপনি নিষেধ করেছিলেন স্যার, কিন্তু কিন্তু মৃত্যুর আগে দুদা দুদা সব আমাকে বলে গেছেন, আর বলে গেছেন আপনার একটু খেয়াল রাখতে। ও তাই বুঝি সেদিন ব্যাংকে আমাকে বসিয়ে চা বিস্কুট খাওয়ালো, আবার আমাকে বসিয়ে রেখে একটা অচেনা ছেলে আমার ভাঙা চশমাটা সারাই করে এনে দিল। একেবারে একটা নতুন দামি প্রেম। আমি তো ব্যাংকের এমন সমাদরে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, এখন বুঝলাম। হ্যাঁ স্যার, শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না স্যার। একথা তো আপনি শিখিয়েছেন স্যার। আজ আজ আমি জীবনে যা কিছু পেয়েছি সবটুকু আপনার জন্য স্যার। আরে ধুর পাগলি, আমার জন্য হতে যাবে কেন? তাই তাই আজ আবার ঋণ নিতে এসেছি স্যার। ঋণ মানে? স্যার দেবেন দেবেন আর একটু ঋণ। এত তো উজাড় করে দিয়েছেন, দিন না স্যার, দিন না, এই ফর্মটায় সই করে প্লিজ প্লিজ স্যার। ওতে কি লেখা আছে? আপনি সই করলে আপনার বাকি লোনটা আমার নামে হয়ে যাবে, আর আমি আমার মাস্টার মশাইয়ের আশীর্বাদ হিসাবে তা মাথায় করে বলবো। এটুকু করতে দেবেন স্যার? দিন না স্যার, সই করে। আমি জানি ঋণ মুকুবের প্রস্তাবে আপনি রাজি হবেন না, আপনার নীতি আপনার আদর্শ থেকে একটু সরবেন না, তাই ঈশ্বর, আজ আমার শিক্ষক জীবন সার্থক আমার শিক্ষকতা। আয় না মা, বুকে আয়, আমার বুকে আয়। এত সম্মান আমার প্রাপ্য ছিল। স্যার স্যার, আপনার সুহাসকে মনে আছে? আপনার মাইনে না দেওয়া, সেই না দিতে পারা ছাত্র সুহাস? না, ঠিক হ্যাঁ, সুহাস, সুহাস মিত্র, চুপচাপ শান্ত, বড় ভালো ছেলে সুহাস। দারুণ আবৃত্তি করত, ভারী সুন্দর অভিনয় করত। হ্যাঁ 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 স্যার, আপনি ঠিক ধরেছেন। ওকে আবার মনে থাকবে না কেন? শুনেছিলাম কি একটা স্কলারশিপ নিয়ে
বিদেশ হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা কলেজের অধ্যাপক, সাথে কৃষি নিয়ে গবেষণা করছে। এই মাসখানেক হলো সবে বিদেশ থেকে ফিরেছে। আচ্ছা, ওর বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। বহু চেষ্টা করা সত্ত্বেও ওর বাবাকে বাঁচাতে পারেনি। দিন কুড়ি আগে ওর মাথার একমাত্র ছাতাটা, একমাত্র আশ্রয় ওকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। যার যাবার তাকে কি আর ধরে রাখা যায়? স্যার, স্যার, ও আপনার কাছে একটা জিনিস চেয়েছে। ওর বাবাকে নিয়ে এত টানা পড়েন, তারপর তাই তাই আপনার সাথে দেখা করতে আসতে পারেনি বলে ও খুব লজ্জিত। সে তো বুঝলাম, কিন্তু ও কি চায়? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। স্যার, আচ্ছা, তুমি এত সব জানলে কি করে? আসলে আসলে স্যার, না মানে স্যার, আমি আর সুহাস বিয়ে করছি, দুজন দুজনকে ভালোবেসে। বাহ, বড় শান্তি পেলুম তোমাদের দুটির কথা শুনে। আশীর্বাদ করি, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি তোমাদের মঙ্গল হোক। সুখে থেকো, সুখী হও। স্যার, স্যার, ওই যে বলছিলাম আর কি, যে যে সুহাস আপনার কাছে একটা ঋণ চায়, ওকে দেবেন সেই ঋণ? ঋণ? আমি মানে কি আছে আমার মুখে দেবার মতো? স্যার, স্যার, ও চায় আমাদের বিয়েতে আপনি কন্যা দান করুন, আর আমরা যে তিন কামরার বাড়িটা কিনেছি সেখানে ওর বাবার জন্য রাখা নতুন ঘরটায় আপনি থাকুন না আমাদের সাথে। আপনি থাকুন। কিন্তু আমি অকম্মা বুড়ো। স্যার, আমার তো কেউ নেই স্যার, দেবেন আমাকে সুহাসের হাতে তুলে দেবেন। একদিনের জন্য হলেও হবেন আমার বাবা। প্লিজ স্যার, প্লিজ থাকুন না, থাকুন না আপনি আমাদের সাথে। মা, তুমি কি উপর থেকে শুনতে পাচ্ছ? তুমি তো নিজের ছেলের বিয়ে দিতে পারলে না। তুমি তো কন্যা সন্তান চেয়েছিলে। যে দেখো, আজ আমি সত্যিকারের কন্যা সন্তানের পিতা। আমি নিজের হাতে কন্যা দান করব। আমার যে কি আনন্দ! হে ঈশ্বর, আমার পাগলি মেয়েটাকে তুমি ভালো রেখো।
গো। স্যার, স্যার, চলুন স্যার। সুহাস বাইরে গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে স্যার। চলুন, চলুন স্যার। সুহাস, স্যার, চলুন।